ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি আস-সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, ধ্বংস করেন আল্লাহ, নির্মূল করেন আল্লাহ সুদকে। যেমন শুধু একটা ইঙ্গিত দিই, আমরা যদি শাখা প্রশাখা জেনে নিতে পারি আমাদের কৌতূহল হলে। যেমন আমেরিকার এখন বড় বড় ব্যাংক ধসে পড়তেছে, তাদের টোটাল অর্থনীতি সুদের উপরে, এবং এটা অনিবার্য পরিণতি। সুদি কারবার এক সময় যখন পুঁজি যখন সীমাহীন হয়ে যাবে, পয়সা যখন কেন্দ্রীভূত হয়ে যাবে, কিছু মানুষের হাতে চলে যাবে, তখন এইরকম হবে অবস্থা। সাধারণ মানুষ হাতশূন্য হয়ে যাবে, বড় বড় লোকেরা আকাশে রকেট পাঠাবে, ভর্তি করবে, কিন্তু আর ব্যাংক যে ব্যবস্থা এই সাধারণ মানুষের থেকে পয়সা জমা নিয়ে বড় বড় পুঁজিপতিদের পুঁজি জোগাতো, তারা সুদ কমাতে কমাতে চাপবে, তারা একের পর এক মানে ব্যাংক করবে, মানে কি যেন ঋণ খেলাপি হবে, একসময় ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তো এইটা তো দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আল্লাহ বলছেন যে সুদী ব্যবস্থাটা এমন যে এইটা আল্লাহ নির্মূল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সূরাতুল বাকারা তিলাওয়াতের ধারাবাহিকতায় আজকে আমরা আছি এখন 274-এ, একটি প্রসঙ্গের শেষ আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনফাক ফি সাবিলিল্লাহ, যে ধারাবাহিকতা শুরু হয়েছিল, আমরা আবারও দেখিয়ে দিই এই ঠিকানাগুলো, যেটা শুরু হয়েছে যে 261 থেকে মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, এখান থেকে শুরু হয়ে ইনফাক ফি সাবিলিল্লাহ সম্পর্কিত বিস্তারিত খুলে বলা হয়েছে, এবং তার শেষ এসে 274-এ আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা ব্যয় করে তাদের ধন সম্পদ, বিল্লাইলি ওয়ান নাহার, রাতে এবং দিনে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে অথবা প্রকাশ্যে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাহলে তাদের জন্য রয়েছে তাদের প্রাপ্য, তাদের প্রাপ্তি, তাদের বিনিময় তাদের প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই যে গ্যারান্টি, না কোনো ভয় আছে আর না তারা কোনো দুরবস্থায় পড়বে। আমরা আরেকটু সূত্র আমরা একটু মানে ধরে নেই, যেটা মানে বলার মতো করে, যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, আয়াত 219 এইখানে আছে, এবং এর আগে আছে 215-তে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। দেখে নেবেন এবং শুনে নেবেন। এরপরে সেই প্রসঙ্গটা এসেছে মদ জুয়া প্রসঙ্গে। মদ জুয়া প্রসঙ্গে উদ্বৃত্ত পয়সা দিয়ে যে ভোগবিলাস করা হয় সেগুলো সম্পর্কে সেই জায়গায় এই প্রশ্নটা এসেছে, ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল আল আফওয়া, এবং তারা জিজ্ঞেস করে তোমাকে কি পরিমাণ তা যা আল্লাহর পথে ব্যয় করব। বলো, তুমি বলবে যা কিছু তোমাদের অতিরিক্ত তোমার প্রয়োজনে, আজকের প্রয়োজন পূর্ণ হয়েছে, যা কিছু অতিরিক্ত আল্লাহকে দিয়ে দাও। সরাসরি কথা। এখন এইটার জন্য যে সাহস দরকার, বুক ভরা সাহস দরকার, যে আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা, এবং এই ব্যাপারে নিশ্চিত হওয়া যে আমার জীবন যদি আমি আল্লাহকে দিই, তা সেখানেই আমার জীবন সবচেয়ে সুখে এবং শান্তিতে থাকবে। কিভাবে থাকবে সেটা আমি জানি না। তো সেই কথাটির ওখান থেকে প্রশ্ন শুরু হলো, এরপরে বিভিন্ন প্রসঙ্গ পার হয়ে একদম মানে 2 রুকু চললো ইনফাক ফি সাবিলিল্লাহর উপরে সাবজেক্ট হিসাবে, একেবারে 261 থেকে, এবং তার শেষ হলো 274 নম্বর আয়াতে, আল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হলো সুদের ব্যাপার। আল্লাযিনা ইয়াকুলুনার রিবা, যারা খায় সুদ, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমু আল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতান মিনাল মাস। তাহলে আমরা যদি বাংলায় বলি, স্পর্শ দিয়ে শয়তান তাকে দিশাহারা করে দিয়েছে, তার
সুস্থ জ্ঞান শূন্য করে দিয়েছে, সেইভাবে সে দাঁড়ায়। এই ইয়াকুমু বলতে দাঁড়ানো, অর্থাৎ দাঁড়ানো মানে যখন যে অবস্থায় সে থাকে, কোনো একটি অবস্থার উপরে সে দাঁড়ায় না। এই দাঁড়ানো মানে সবসময় দাঁড়িয়ে থাকা নয়। যেমন আমরা এখন কোরআনের উপরে দাঁড়িয়েছি, এই দাঁড়া মানে কোরআন নিয়ে সবসময় দাঁড়ায় থাকি না, কোরআনের নীতি অনুযায়ী চলার চেষ্টা করছি। তো সেই রকম টাকা পয়সার ব্যাপারে যে নীতি সে নিয়েছে, সেই নীতির উপরে দাঁড়ানো। তো সেই নীতির উপরে যে দাঁড়ানো, সেটা কিসের উপরে? অর্থাৎ তাকে ভাবনা চিন্তাহীন করে দিয়েছে। অর্থাৎ আল্লাহ কি বলেছে, এটা ভালো না মন্দ, এই ধরনের কোনো কিছু ভাবার চিন্তা তার নাই। সেটা শয়তান তাকে স্পর্শ করেছে, অর্থাৎ তার অন্তর পর্যন্ত স্পর্শ করেছে। যেটা আমি বলেছি সূরা আইয়ুব আলাইহিস সালামের 2 প্রার্থনায়, যে আইয়ুব আলাইহিস সালাম প্রার্থনা করেছিলেন যে প্রভু তুমি দয়াময় বা তুমি করুণাময়, আর আমি অসুস্থ। এর মধ্যে একটা নালিশ আছে। সেই আইয়ুব আলাইহিস সালামই যখন কিছুদিন পরে আবার প্রার্থনা করলেন, আন্নি মাসানিয়াদ শয়তান, আন্নি মাসানিয়াদ শয়তানু বিনুসবিন ওয়া আযাব, আমাকে শয়তান পিষ্ট করছে একটা অসুস্থতা দিয়ে এবং কষ্ট দিয়ে। এইবার আল্লাহ বললেন যে এইবার তোমার পায়ের কাছে আঘাত করো, পানি বেরোবে, সেটাই তোমার নিরাময় করে দেবে তোমার সব কিছু। তাহলে বিষয়টা বুঝতে হবে। তো ঠিক সেইভাবে আন্নি মাসানিয়া শয়তান, তার মানেটা কি? তার মানে আমি রোগে ব্যথায় আমি কষ্ট পাচ্ছি। আমার তো কষ্ট পাওয়ার কথা না, আমি তো আল্লাহর বান্দা। রোগ কেন আল্লাহ দিয়েছে? নিশ্চয়ই আমার কোনো ভুল হয়েছে। এই যে ছোঁয়া, এই ছোঁয়াটাকে যেন আমরা বুঝতে পারি যে আসলে তারা কোনো অবস্থানে থাকে না। দাঁড়ানো মানে কোনো অবস্থানে থাকে না, বরং থাকে এই অবস্থায় যে তাদেরকে দিশাহারা করে দিয়েছে শয়তান তার স্পর্শ দিয়ে। ব্যাখ্যাটা এর পরেই আছে, যদি বুঝে নিতে পারি। যালিকা বিআন্নাহুম ক্বালু, এটা এই কারণে হয়েছে যে তারা বলে ইন্নামা আল বাইউ মিসলুর রিবা। এটা তো স্পষ্ট যে আর কিছুই নয়, ব্যবসা বাণিজ্য বা কেনা বেচা রেবার মতোই, সুদের মতোই। অর্থাৎ একজনকে মাল দিয়ে 10 টাকা বেশি নিলাম, আর একজনকে সেই পরিমাণ টাকা দিয়ে 10 টাকা বেশি নিলাম। পার্থক্য কি হলো? পার্থক্যটা এই জায়গায় হয়ে যায়, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তো এই জায়গায় আমি আরও একখানা আয়াতের রেফারেন্স করেছিলাম যে তোমরা জানো না, আল্লাহ জানেন। এই যে ব্যাপারটা যে আল্লাহ তাআলা তোমাদের জন্য লিখে দিয়েছেন যুদ্ধ করা, আর তোমাদের কাছে সেটাই অসহনীয় লাগছে। হলো যে কুতিবা আলাইকুম আল কাতলা ওয়া হুয়া কুরহুন লাকুম, আয়াত 216-তে কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুন লাকুম ওয়া আসা, এবং হতে পারে আন তাকরাহু শাইয়ান, অপছন্দ করো তোমরা একটা কিছু, ওয়া হুয়া খায়রুন লাকুম, আর সেটাই ভালো তোমাদের জন্য। তো কুতিবা মানে লিখে দেওয়া, অর্থাৎ যেই কাজটি আল্লাহ করার জন্য কোরআনে লিখে দিয়েছেন সেটাই কুতিবা। তো তোমাদের জন্য যুদ্ধ করা লিখে দেওয়া হয়েছে, আর তোমাদের কাছে তা ভাল লাগতেছে না বা অসহ্য লাগতেছে। হতে পারে এমন যেটা তোমাদের কাছে ভালো লাগে না, সেটা আসলে তোমাদের জন্য ভালো, আর যেটা তোমাদের কাছে ভালো লাগে সেটা আসলে তোমাদের জন্য খারাপ। এই জায়গায় আল্লাহ বলে দিয়েছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ এটা জানেন আর তোমরা এক্ষেত্রে তোমরা জানো না। তো আল্লাহর বিধানের ক্ষেত্রে শুধু এইরকমই। আবার সূরা আল ইমরান, যাকে বলে যে আমরা আল ইমরানে গেলে দেখতে পাবো যে কুল্লুন মিন ইনদি রাব্বিনা, আমি বুঝি আর না বুঝি এতে কিছু যায় আসে না, সবই আল্লাহর কাছ থেকে আমরা বিশ্বাস করি। তো এইভাবে যদি সমর্পণ হয় তাহলে সব হয়ে যায়। তো এই ব্যাপারগুলো আমাদেরকে, এই সুদের ব্যাপারও সেই রকম যে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ হালাল করেছেন বেচা কেনা এবং হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন সুদ। ফামান জা আহু, এখন তার কথা আসলো যার কাছে মাউইজাতুন, আল্লাহর এই উপদেশ বা আল্লাহর এই নির্দেশ, মিন রাব্বিহি, তার প্রতিপালক থেকে, ফান্তাহা, সাথে সাথে সে সেটা ক্ষান্ত করলো বা শেষ করে দিল বা থেমে গেল, সে আর এটা করলো না। ফালাহু মা সালাফা, এটা আল্লাহ বলে দেননি যে তাকে ক্ষমা করে দেওয়া হবে, কারণ সুদের ব্যাপারটা এইরকম,
আমরা আগের অংশে যদি দেখি তাহলে কি, যেদিন যতদিন সে সুদী কারবার করত অতদিন সে ছিল শয়তানের গোলাম। এখন আল্লাহর নির্দেশ আসার পরে সে ব্যাপারটা মেনে নিয়েছে, কিন্তু আল্লাহও তাকে বলেছেন যে তোমার বিষয়টা স্থগিত থাকলো আমার কাছে, তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত হবে সেটা আমি পরে জানাবো। ফালাহু মা সালাফা, তাহলে তার জন্য তাই যা আগে সে করেছে। ওয়া আমরুহু ইলাল্লাহ, এবং তার বিষয়টা সম্পূর্ণ আল্লাহর ব্যাপারে, আল্লাহর দিকে ন্যস্ত থাকবে, আল্লাহর কাছে ন্যস্ত থাকবে, যে কি সিদ্ধান্ত করবেন সেটা আল্লাহ করবেন। ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা, আর এরপরেও যে সীমা লঙ্ঘন করবে, অর্থাৎ সে সুদী কারবার করত, আল্লাহর আদেশ সে এখন জানলো, তারপরেও সে সেটাই করছে, এইটাই হলো সীমালঙ্ঘন। ফা উলাইকা আসহাবুন নার, একেবারে সরাসরি ঘোষণা, এরাই আগুনের অধিবাসী। ওয়াহুম ফিহা খালিদুন, হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানেই থাকবে অনন্তকাল। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি আস-সাদাকাত। ইয়ামহাকুল্লাহুর রিবা, ধ্বংস করেন আল্লাহ, নির্মূল করেন আল্লাহ সুদকে। যেমন শুধু একটা ইঙ্গিত দিই আমরা, যদি শাখা প্রশাখা জেনে নিতে পারি আমাদের কৌতূহল হলে। যেমন আমেরিকার এখন বড় বড় ব্যাংক ধসে পড়তেছে, তাদের টোটাল অর্থনীতি সুদের উপরে, এবং এটা অনিবার্য পরিণতি। সুদী কারবার এক সময় যখন পুঁজি যখন সীমাহীন হয়ে যাবে, পয়সা যখন কেন্দ্রীভূত হয়ে যাবে, কিছু মানুষের হাতে চলে যাবে, তখন এইরকম হবে অবস্থা। সাধারণ মানুষ হাতশূন্য হয়ে যাবে, বড় বড় লোকেরা আকাশে রকেট পাঠাবে, ভর্তি করবে, কিন্তু আর ব্যাংক যে ব্যবস্থা এই সাধারণ মানুষের থেকে পয়সা জমা নিয়ে বড় বড় পুঁজিপতিদের পুঁজি জোগাতো, তারা সুদ কমাতে কমাতে চাপবে, তারা একের পর এক ব্যাংক করবে, কি যেন ঋণ খেলাপি হবে, একসময় ব্যাংক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। তো এইটা তো দুনিয়ার ক্ষেত্রে, কিন্তু আল্লাহ বলছেন যে সুদী ব্যবস্থাটা এমন যে এইটা আল্লাহ নির্মূল করেন। সুদী ব্যবস্থায় মানুষের অর্থনৈতিক জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। ওয়া ইউরবি আস-সাদাকাত, এবং প্রবৃদ্ধি তিনি দেন, বর্ধিষ্ণুতা তিনি দেন দান দক্ষিণায়। তার যেই প্রিন্সিপাল আমরা দেখে এলাম যে মাযা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল আল আফওয়া, এখন আমরা খুব সাধারণ বুদ্ধিতেও যদি ভেবে দেখতে পারি যে আমার অতিরিক্ত পয়সাটা আমি যদি দিয়ে দিই, অর্থাৎ যার নেই তার হাতে, সেটাই আল্লাহকে দেওয়া, তাহলে পয়সাটা তো মানুষের মধ্যে সার্কুলেট করছে। আমি তো পয়সাটা নিয়ে ব্যাংকে রাখছি না, আমার উদ্বৃত্ত পয়সা আমি নিয়ে জমাচ্ছি না, তাহলে পয়সাটা এই পানির স্রোতের মতো সমাজের মধ্যেই ঘুরতে থাকে। তখন আর এই অভাব অনটন বেকারত্ব কিছুই দেখা যায় না। আল্লাহ ইউহিব্বু কুল্লা কাফফারিন আফিম, লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আফিম, আল্লাহ আদৌ ভালোবাসেন না এই সব অকৃতজ্ঞ পাপিষ্ঠদেরকে। ইন্না আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চিত যারা বিশ্বাস এনেছে এবং করেছে নিজের সংশোধনের করণীয়গুলো। ওয়া আকামু আস-সালাত, আবার সেই আকামু আস-সালাত এলো, অর্থাৎ যারা প্রতিষ্ঠিত করে আমার আয়াতের বাস্তবায়ন, যারা অনুশীলন করে আমাদের আয়াতের বাস্তবায়ন। ওয়া আতু আজ-যাকাত, এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করে। কথাটা এখানে এমনভাবে সাজানো, আমরা কিন্তু ধরলে একটু খেয়াল করে পড়লে বুঝতে পারবো। আমানু বিশ্বাস আনলো, ওয়া আমিলু আস-সালিহাত, তাহলে বিশ্বাসের দাবি কি? আমাকে যদি বিশ্বাস করো তাহলে আমার কিতাব অনুযায়ী তুমি যে বিশ্বাস করো তাকে নিজেকে সেইভাবে সংশোধন করো। আমলুস সালেহাত, এই কাজটাই হলো আমানু। তাহলে আমরা যেটা দেখালাম যে রসুলকে যদি আল্লাহ বলে থাকেন 42-52, রসুলকে যদি আল্লাহ বলে থাকেন তাহলে সব কথার শেষ কথা এখানে বলা হয়ে যায়। যে আল্লাহর এই অবস্থান নয় যে তিনি কথা বলবেন কোনো মানুষের সঙ্গে। মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ 51, এখানে আমরা এক সময় আসব, কিন্তু আমি রেফার করছি প্রসঙ্গটা সম্পূর্ণ করার জন্য।
মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহয়ান। তাহলে মানুষের এই অবস্থান নয় যে আল্লাহ তার সাথে কথা বলবেন, তবে ওয়াহির মাধ্যমে। অর্থাৎ এই প্রথম ওয়াহি হলো ইন্সপাইরেশন, মনের মধ্যে জাগিয়ে দেওয়া। আও মিন ওয়ারাই হিজাবিন, অথবা কোনো আড়ালের আবডাল থেকে। এই যে আড়ালের আবডাল থেকে, যেমন আমরা সরাসরি আমাদের গুরুজনরা উদাহরণ দিয়েছেন, যেমন মূসার সাথে আল্লাহ কথা বলেছেন গাছের আড়াল থেকে। আমরাও মনে করি এরকম কোনো আড়ালের আবডাল থেকে কথা বলবে, তো বিষয়টা সেরকম না। এখন এখানে দ্বিতীয় ওয়াহি আড়ালের আবডাল থেকে। তাহলে এই যে লিখিত কিতাব, এই লিখিত কিতাবের ভিতরেই কি আল্লাহর কথা নয়? আমি জিজ্ঞাসা করি, লিখিত কিতাব এটা পড়লে কি হয়? আমরা জানতে পারি আল্লাহ কি বলেছেন। তাহলে এরাই কি সেই আড়ালের আবডাল থেকে নয়? ওয়ামা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান, অথবা তিনি পাঠিয়ে দেন একজন বার্তাবাহক, ফাইয়ুহিয়া বিইজনিহি, সে এসে ওহী করে যায় তার ইচ্ছা অনুযায়ী, মা ইয়াশাউ, তিনি যা ইচ্ছে করেন বা তিনি যা বলতে চান। এই আয়াতখানাই যথেষ্ট আমাদেরকে বোঝার জন্য। এরপরে যে ইন্নাহু আলিয়্যুন হাকিম, তার অবস্থান উচ্চতর, সকল জ্ঞানে জ্ঞানী। এরপরে যে কথাটা, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আমরা এই রুহের ব্যাপারটা আগেও দেখিয়েছি 58 নম্বর সূরার 22 নম্বর আয়াতে, যে এই রূহ আমাদের বেলায় আসতে পারে। তাহলে এভাবেই আমি প্রেরণ করেছি, ওহী করেছি তোমার প্রতি একটি চেতনা, মা কুন্তা তাদরি মা আল কিতাব। এইখানের কথাটা একটু বুঝতে হবে। তুমি ছিলে না এমন যে তুমি জানতে মা আল কিতাব, কি কিতাব, অর্থাৎ কিতাব কি, ওয়ালা আল ইমান, অতএব তুমি জানতে না ইমান কি, কাকে বলে। ওয়ালাকিন জাআলনাহু, কিন্তু যেহেতু একে আমরা বানিয়েছি, অর্থাৎ এই কোরআনকে যা ওহী করেছি, বানিয়েছি নূরান, আলো, নাহাদি বিহি মান্নাশা, আমরা পরিচালিত করি এটা দিয়ে যাকে আমরা চাই, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে। ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, অতএব এটা নিশ্চিত যে তুমি মানুষকে পরিচালিত করছো সেই দিকে যেই দিক নিশ্চিত স্থির। তো এইখানে শুধু দুটো কথা, যে মা কুন্তা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ইমান। তাহলে এখান থেকে আমরা নেব যে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও, আমরা সূরা বাকারায় দেখেছি, সূরা বাকারায় দেখবো আমরা সামনে গেলে, সেখানে গেলে আমি কথাটা বলবো। তাহলে যে কিতাব যে জানে না সে ইমানও জানে না। মানে এখানে যেমন আমরা অ্যাডভান্স হয়ে যদি বলি, আয়াত 285-তে আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি, বিশ্বাস এনেছেন রাসূলও। তাহলে রাসূলও নির্বাচিত এই পৃথিবীর একজন মানুষ, তাকে আল্লাহই মনোনীত করেছেন যে তোমার কাছে আমি রেসালাত দেব। তিনি জানতেন না যে আমাকে রেসালাত দেওয়া হবে বা আমাকে রসুল বানানো হবে। তারপরে বলা হয়েছে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন। তাহলে বিশ্বাসীদের অবস্থা কি? বিশ্বাসীরা সেই রসুলের মুখে আল্লাহর বাণী শুনেছেন এবং তারাও লাব্বায়েক বলেছেন, তারাও স্বীকার করেছেন যে হ্যাঁ এটা আল্লাহরই কথা, আমরা মেনে নিলাম। তাহলে এখানে বিশ্বাসের ক্ষেত্রে রসুল এবং মোমেন বা বিশ্বাসীরা কোনো পার্থক্য নেই, এক কাতারে দাঁড়ানো। বিশ্বাস অন্তরের কথা, রসুল যেমন অন্তরে ওহী পেয়ে বিশ্বাস করেছেন, তেমনি রসুলের কথা শুনে তখনকার যারা তার তদীয় সঙ্গীরা, তারাও তার কথা শুনে ওহী মনে করেই, অর্থাৎ আল্লাহ আবার তাদেরকে ওহী করেছেন, এটা কিন্তু আমার কথা। সেটা আমরা সামনে গেলে বুঝিয়ে দেব যে ব্যাপারটা কীরকম। অর্থাৎ আমি যে ওহীকে বিশ্বাস করব, এই বিশ্বাস করার অ্যাবিলিটিও আল্লাহর দেওয়া। এই বিষয়গুলো খুব তীক্ষ্ণভাবে, খুব সাধারণভাবে আমরা একদিন যেভাবে কোরআন পড়েছি, ওইভাবে কোরআন পড়লে কোরআনের কিছুই বোঝা যাবে না। কোরআন পড়তে হবে যেভাবে কোরআন পড়া উচিত, হাক্কা তিলাওয়াতিহি, আমরা 120-এ দেখেছি।
তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাত ওয়া আতু আয-যাকাত। তা আকামুস সালাত কি হলো? যেভাবে আমার আয়াতে যা কিছু আমি বলেছি তার অনুশীলন করে এবং আতু আয-যাকাত অর্থাৎ নিজেদের পরিশুদ্ধির নিবেদন করে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এটা নিশ্চিত তাদের জন্য রয়েছে তাদের বিনিময়, তাদের পাওনা তাদের প্রতিপালকের কাছে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই একই কথা বারবার গ্যারান্টি দেওয়া হচ্ছে। একেবারে যেমন এই 3 আয়াত 2 আয়াত আগেই আমরা দেখেছি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নেই তাদের উপরে আর না কোনো দুরবস্থায় তারা পড়বে। কতবার যে এই কথাটা কতভাবে আছে কোনো শেষ নাই, কিন্তু কে বিশ্বাস করে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওহে যারা বিশ্বাস এনেছো ভয় করো আল্লাহকে। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, তাহলে বিশ্বাসে আসার আগে সুদি কারবার করত, এখন বিশ্বাসে আসার পরে সুদি কারবার ছেড়ে দিয়েছে, তাকে বলা হচ্ছে যে এখন তুমি যা সুদ হিসেবে মানুষের কাছে পাও, যাকে যাকে পয়সা দিয়েছো, পুঁজি দিয়েছো, তা তুমি ছেড়ে দাও। যা তোমার বকেয়া আছে সব ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, তাহলে বিশ্বাসীর শর্ত দেওয়া হলো। যদি তুমি বিশ্বাসী হয়ে থাকো, তুমি যদি বিশ্বাসেই এসে থাকো, তাহলে তুমি আগে সুদি কারবার করতা, সেটা তো স্থগিত থাকলো, তোমার বেলায় কি বিবেচনা করা যাবে আমি দেখব। আমরুহু ইলাল্লাহ, তাহলে এখন কি হলো? আমার আদেশ কি আল্লাহর, যে তুমি যা বকেয়া আছে সুদের পাওনা তা ছেড়ে দাও যদি বিশ্বাসী হয়ে থাকো। তাহলে বিশ্বাসের জন্য একটা পরীক্ষা। ফাইন লাম তাফআলু, তাহলে এটা যদি তোমরা না করো, ফাজানু বিহারবি মিনাল্লাহ, তাহলে একটা যুদ্ধের ঘোষণা শোনো আল্লাহর পক্ষ থেকে, ওয়া রাসূলিহি, এবং তার বার্তাবাহকের পক্ষ থেকে, অর্থাৎ তার বার্তাবাহকের পক্ষ থেকে। তাহলে সুদি কারবারটা যারা আমাদের আমরা মুসলিম জাতি, কিন্তু সমস্ত ব্যাংকে চলছে সুদি কারবার, গ্রামে গঞ্জে সুদি কারবার, গ্রামীণ ব্যাংকের সুদি কারবার, মানে কল্পনা করা যায় না মানুষ কিভাবে শূন্য হয়ে যাচ্ছে, চলছে। আর আমাদের নামাজ রোজাও পাশাপাশি চলছে, আমাদের ইমাম সাহেবরাও কিস্তি ব্যবসা করছেন। তো নানানভাবে আমরা এই সুদের সঙ্গে জড়িত হয়ে আছি আর দাঁড়িয়ে আছি আল্লাহর বিপক্ষে, যার বিপক্ষে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন, আমরা তার মোকাবেলায় তার বিপরীতে দাঁড়িয়ে আছি। আর তারাই বলতেছে আল্লাহু আকবার, তারাই নামাজ পড়তেছি, তারাই হজ করতেছি, তারাই ওমরা করছি। দাঁড়ানো কোথায়? আল্লাহর বিপক্ষে। ওয়াইন তুবতু, তবে যদি ফেরো, ফা লাকুম রুউসু আমওয়ালিকুম, আবার সে কথাটা ঘুরিয়ে বললেন, যদি সম্পূর্ণ ফিরে আসো, অর্থাৎ একদম বাদ দিয়ে দাও, আমি যা যা বলেছি তাই করো, তাহলে তোমাদের অধিকারে থাকবে তোমাদের মূলধন, সেটা তোমাদের পাওনা থাকবে, ওটা স্বীকৃত পাওনা। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, না জুলুম করবে, না তোমরা জুলুমের শিকার হবে, না অন্যায় করবে, না তোমরাও অন্যায়ের শিকার হবে। ওয়াইন কানা যু উসরাতিন, আগে তো বলেছে বাকিয়া মিনার রিবা, তা কি করবে? তুমি ছেড়ে দাও। আর এখানে বলছে যে যার কাছে তুমি সুদের বকেয়া পেতে, সে যদি দরিদ্র হয়, ফা নাজেরাতুন ইলা মাইসারাতিন, তাহলে পুঁজিটাও যে ফিরিয়ে দেবে সে, এর জন্য অবকাশ দিতে হবে তার সচ্ছল অবস্থা পর্যন্ত। সে যতদিনে না সচ্ছল অবস্থা হয়, কোনো চাপ দেওয়া যাবে না তার উপরে। ওয়া আনতা সাদ্দাকু, আর তোমার যদি পয়সা থাকে, আর তোমার যদি উদ্বৃত্ত পয়সা থাকে, দিয়ে দাও তাকে। তাহলে এখন এখানে যেটা বলল যে ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবি আস সাদাকাত, মানে কোরআনকে কিভাবে ব্যাখ্যা করে এবং বুঝিয়ে দেয়। এখানে একটা মানে হেডিংয়ের মতো আল্লাহ বললেন, সুদকে নির্মূল করেন আর ব্যবসাকে বেচা কেনে দান সদকাকে প্রবৃদ্ধি দেন। তাহলে যে সুদি কারবারিকে আল্লাহ বললেন তুমি বাকি যা পাও ক্ষমা করে দাও, ছেড়ে দাও, যদি না ছাড়ো তাহলে আমার যুদ্ধের জন্য আমার মোকাবেলায় দাঁড়াও। এত বড় ভয়ঙ্কর নোটিশ। এরপরে বলছেন ইন কানা যু উসরাতিন, আচ্ছা তোমার পাওনা যার কাছে, সে যদি দরিদ্র হয়, তাহলে তাকে তাকে সেই তোমার পয়সা দেওয়ার মতো সচ্ছলতা যে পর্যন্ত না আসে, সে পর্যন্ত তাকে অবকাশ দিতে হবে, কোনো জটিলতা নেই। এর পরের যে কথাটা,
ওয়া আনতা সাদ্দাকু, আর তুমি যদি তোমার পাওনাটা তাকে দান করে দাও তাহলে কি হবে? খাইরুন লাকুম, এইটা একটা সম্পদ যার বিনিময়ে তুমি আমার কাছ থেকে পাবে, সেইটা হবে তোমাদের জন্য ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা আমার এই বিধিবিধানের মূল রহস্য জানতে চাও। তাহলে কি হয়ে গেল? এই দানটা মানে পয়সাটা এক টানে একজনের কাছে যেত, সেটা ওখানেই থেকে গেল। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো সেই দিনকে, ফিরিয়ে নেওয়া হবে তোমাদেরকে যেই দিনে। অর্থাৎ আমাদের মুরব্বীরা বলেছেন, যা ওস্তাদরা বলেছেন, যে এই আয়াতই কোরআন মজিদের সর্বশেষ নাজিল করা আয়াত। এখানে এসে সেট করানো হয়েছে, কিন্তু এই আয়াতই নাজিল করা আয়াত সমূহের সর্বশেষ আয়াত। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ফিরিয়ে নেওয়া হবে তোমাদেরকে যেই দিনে আল্লাহর সামনে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন, তারপর বুঝিয়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে মা কাসাবাত, তার বিনিময়ে যা সে উপার্জন করেছে। ওয়াহুম লা ইউযলামুন, সেক্ষেত্রে তারা সামান্যতম বঞ্চিত হবে না, কোনো অন্যায়ের শিকার হবে না। আসলো কোরআন মাজিদের দীর্ঘতম আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম, যখন তোমরা কোনো ঋণের লেনদেন করবে, বেদাইনিন ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ফাকতুবুহু, তাহলে সেটাকে তোমরা লিখে নেবে। ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুন বিল আদলে, এবং তোমাদের মধ্যে লিখে দেবে একজন লেখক ন্যায়পরতার সাথে। ওয়ালা ইয়াবা কাতিবুন আন ইয়াকতুব, কোনো লেখক মানে কোনো লেখক অস্বীকার করবে না যে সে লিখে দেবে না। কামা আল্লামাহুল্লাহ, এটা একটা ভয়ঙ্কর কথা যে একটা মানুষ লিখতে পারে, সেটাকেও আল্লাহ ছাড় দিচ্ছেন না, সেখানেও বলছেন এটা আমি শিখিয়েছি তোমাকে। তাহলে আল্লাহ বিশ্বাসী মানুষকে কোন পর্যায়ে নেমে আসতে হবে? আমি একটা কাজ করছি, এই কাজটা আমি করছি না, আমাকে দিয়ে আল্লাহ করাচ্ছেন আমার জীবিকার জন্য। আমি অনেক বড় ইঞ্জিনিয়ার না, আমি কিছুই না, আমাকে তিনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন। তো এই বিষয়টা এইভাবে ভাবতে গেলে তখনই বিশ্বাস প্রমাণ হয়। ফালিয়াকতুব, অতএব আমি যেহেতু লেখা শিখিয়েছি, অতএব আমার আদেশ সে লিখে দেবে। ওয়াল ইউমলিল আল্লাযী আলাইহিল হক, এবং ওই দ্বিপাক্ষিক চুক্তির যে চুক্তিনামা, তাতে যা যা লেখা হবে সেটা লেখাটা বলে দেবে সে যে ঋণটা নিচ্ছে, যার দায়ে আসতেছে আল হক। তাহলে এখানে হক মানে দেনা। ওয়ালিয়াত্তাকিল্লাহ, তাকে বলা হচ্ছে যে যে ঋণ নেবে সে কি কি লিখবে সেটা যেন আল্লাহকে ভয় করে লেখে। অর্থাৎ ঋণটা দানের ক্ষেত্রে কোনো জটিলতা যেন না থাকে, ফিরিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা যেন না থাকে। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহু ওয়ালা ইয়াবখাস মিনহু শাইয়ান, এবং সেখানে যেন কোনো রকমের কোনো ঘাটতি কমতি না করে। ফাইন কানা আল্লাযী আলাইহি আল হক, এখন সে যদি হয় যার উপরে এই ঋণের দায় আসছে, সে যদি হয় সাফিহান, একটা বোকা, আও দাইফান, অথবা দুর্বল, আও লা ইয়াস্তাতিউ আন ইউমিল্লাহ, আর না সম্ভব হয় তার পক্ষে যে সে বলে দেবে কি কি ঋণপত্রে লিখতে হবে, অথবা যদি হয় বোকা, অথবা যদি হয় দুর্বল, তাহলে আন ইউমিল্লাহ হুয়া ফাল ইউমলিল ওয়ালিয়ুহু, তাহলে ওই ঋণপত্রের কথাবার্তা বলে দেবে তার একজন অভিভাবক, বিল আদলে, ন্যায়পরায়ণতার সাথে। ওয়াস্তাশহিদু শাহিদাইনে, এবং সাক্ষী রাখবে দুইজন সাক্ষী, মিন রিজালিকুম, তোমাদের ঘনিষ্ঠ পুরুষদের মধ্যে। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনে, সেখানে যদি মানে না পাওয়া যায় দুইজন পুরুষ, ফারাজুলুন ওয়ামরাআতানে, তাহলে একজন পুরুষ এবং দুইজন মহিলা বা দুইজন নারী, মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যাদের ক্ষেত্রে তোমরা সাক্ষীর ব্যাপারে আস্থা রাখো, যে সাক্ষীর সময় এনারা সাক্ষী যথাযথভাবে দেবেন। আন্তাদিল্লা হেদাহুমা, এবার দুই নারীর চরিত্র বলা হচ্ছে। দুইজন নারী এই কারণে যে একজন যদি ভুলে যায় তাহলে আর একজন তাকে ফাতুযাক্কিরা এহদাহুমাল উখরা, তাহলে অন্যজন তাকে স্মরণ করিয়ে দেবে। এটা নারীদের একটা কমন ক্যারেক্টার, অন্যের ভুল ধরতে তারা খুব পারদর্শী।
ওয়ালা ইয়াবা আশ-শুহাদা, অস্বীকার করবে না সাক্ষীরা ইদা মা দৌ, যখন তাদেরকে সাক্ষীর জন্য ডাকা হবে। ওয়ালা তাস আমু আন তাকতুবু, একটু অবহেলা করবে না, উপেক্ষা করবে না যে তোমরা লিখে নেবে সাগীরাতান আও কাবীরাতান ইলা আজালিহি, ঋণের পরিমাণ ছোট হোক অথবা বড় হোক, এবং যেই মেয়াদ পর্যন্ত ঋণ চুক্তি হচ্ছে গোটা বিস্তারিত লিখে নেবে, এটা উপেক্ষা করবে না। যালিকুম আকসাতু ইনদাল্লাহ, এইটা শুদ্ধতম সঠিকতম আল্লাহর কাছে, ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, এবং খুবই কার্যকর সাক্ষী প্রতিষ্ঠার জন্য, ওয়া আদনা, আর খুবই উপযোগী, আল্লাহ তারতাবু, যে তোমরা বিষয়টা ভুলে যাবে না, কোনো ভুল করবে না। কয়টা জিনিস বললেন আল্লাহর কাছে? আকসাতু ইনদাল্লাহ, আকওয়ামু লিশ-শাহাদা, ওয়া আদনা আল্লাহ তারতাবু, যে তোমরা কোনো সন্দেহে পড়বে না এই ঋণপত্র নিয়ে বা ঋণের কথাবার্তা নিয়ে। ইল্লা আন তাকুনা তিজারান, তবে তো যদি হয় এমন যে ব্যবসা বাণিজ্য, হাদিরাতান, উপস্থিত লেনদেনে, তুদিরুনাহা বাইনাকুম, তোমরা তোমাদের হাতে হাতে লেনদেন করো যেটা, তাহলে ফালাইসা আলাইকুম জুনাহুন, সেক্ষেত্রে কোনো মানে দোষ নেই, আল্লাহ তাকতুবুহা, যদি তোমরা সেটা লিখে না নাও। অর্থাৎ নগদ লেনদেনের কি লেখাপড়া। ওয়া আশহিদু ইদা তাবায়াতুম, তবে আগাম কেনা বেচায়, অর্থাৎ ক্ষেতের ফসল, গাছের আম, গাছের কাঁঠাল, এই যে আগাম বেচা কেনার যে একটা রেওয়াজ আমাদের সমাজে চলছে, এই আগাম বেচা কেনার ব্যাপারটা তোমরা অবশ্যই সাক্ষী রাখবে, লেখা না, সাক্ষী রাখবে। ওয়ালা ইউদাররা কাতিবুন ওয়ালা শাহিদুন, কোনোভাবে ক্ষতি করা যাবে না যে লিখে দেবে ঋণপত্র চুক্তিটা এবং যারা সাক্ষী থাকবে। ওয়াইন তাফআলু, আর যদি তাদের কোনো ক্ষতি করা হয় বা তোমরা করো, ফাইন্নাহু ফুসুকুন বিকুম, তাহলে সেটা আল্লাহর অবৈধতাই তোমাদের ব্যাপারে লিখে রাখা হবে। ওয়াত্তাকুল্লাহ, অতএব ভয় করো, অসন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করো আল্লাহর। ওয়ায়ুআল্লিমুকুম, এবং তিনিই তোমাদেরকে জ্ঞান দিচ্ছেন, শেখাচ্ছেন আল্লাহ, এবং আল্লাহই তোমাদেরকে শেখাচ্ছেন। কোন আল্লাহ? যে আল্লাহ বিকুল্লি শাইইন আলিম, যে আল্লাহ সব কিছু সম্পর্কে পূর্ণ অবগত। আলহামদুলিল্লাহ, সাদাকাল্লাহুল আযীম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।